চাঁদহীন অন্ধকার রাত, নদীর ধারে কুয়াশা, গাছের পাতায় হাওয়া বইছে হু হু শব্দে। শরীফ, শুনছিস? এই নদীতে নাকি রাত 12টার পর ডুবন্ত মানুষের কান্না শোনা যায়। ওসব গপ্প বাদ দে, ভূত টুত কিছু নেই। অন্ধকার নদীর বুকে লুকিয়ে আছে অজানা রহস্য। হঠাৎ নদী থেকে শোনা যায় কান্নার শব্দ। পানির ভেতর একটা হাত ভেসে উঠছে। শরীফ, কেউ ডুবে যাচ্ছে। না, ভালো করে দেখ, ওটা তো মানুষের হাত না। যেটাকে বাঁচাতে যাচ্ছ সেটাই হয়তো তোমায় নিয়ে যাবে। জল থেকে ধীরে ধীরে ভেসে ওঠে ফ্যাকাশে মুখ, লম্বা চুল, ফাঁকা চোখওয়ালা এক ভৌতিক। আমাকে কে ডেকেছে? আমায় বাঁচাতে আসছো? শরীফ, এটা মানুষ না। যখন নদী থেকে ফিরে আসে কেউ, সে আর মানুষ থাকে না। ভূত ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছে, তার চোখ লাল হয়ে জ্বলছে। আমার সাথে নদীতে চলো, নইলে রক্ত খেয়ে নেব। নিলয়, আমাকে টেনে ধরো। পালানো কি আর সম্ভব? ভূত হাত বাড়িয়ে শরীফকে টেনে নিতে চাইছে। হঠাৎ দূরে বজ্রপাত, আলো, আল্লাহ বাঁচাও। ভূত তীব্র হাহাকার করে নদীতে আবার ডুবে যায়। বজ্রপাতের আলোয় লুকানো সত্য। দুজন দৌড়ে পালায়। হাঁপাতে হাঁপাতে তারা দেখে নদীর পাড়ে পুরো এক কবর। কবরে লেখা, ডুবে মারা গিয়েছিল সে, আজও শান্তি পায়নি। মানে ওটা মৃত জেলের আত্মা? হ্যাঁ, তাই নদীর ধারে সবাই ভয় পায়। প্রতিটি নদীরই থাকে অদেখা কাহিনী। তারা গ্রামে ফিরে আসে, কিন্তু ঘরের জানালা দিয়ে আবার সেই ভৌতিক নারীর ছায়া দেখা যায়। তার চোখ ঘরের ভেতর তাকিয়ে আছে। তোমরা ফিরেছো, কিন্তু আমি তো এখানেই আছি। গল্প শেষ নয়, দুঃস্বপ্ন এখনো বাকি।